এইবার 500 টাকা বাড়াও ভাবি, এই টাকায় চলা বড় মুশকিল। বললেই হলো নাকি? টাকা কি গাছে ধরে যে তোর টাকা বাড়াবো? আর কি কাজ করিস শুনি? আমি তো এমনি এমনি টাকা বাড়াতে বলছি না, যে টাকা দাও তা দিয়ে পানিও গরম হয় না। টাকা বাড়ানো বললেই হলো? টাকা রোজগার করতে কত যে কষ্ট তা জানিস তুই? করিসটা কি শুনি বলতো? তুমি এই কথা বলতে পারলে ভাবি? আমি কিছু করি না এই পরিবারের জন্য? এত মানুষের জামা কাপড় ধোয়া, হাড়ি পাতিল মাজা সব তো আমারই করতে হয়, আবার মাঝে মাঝে রান্নাও করতে হয়। যে রান্না করিস তা তো আর মুখে তোলা যায় না। যে কাজের কথা কইলি তার জন্য যা টাকা দেই তাই ঠিক আছে। এই টাকায় পানিও গরম হয় নাই, আমি বলে এই বাড়িতে আজও রয়ে গেলাম। কারণ সেই ছোট্টবেলায় মায়ের হাত ধরে এই বাড়িতে এসেছিলাম। ভালোই ভালোই বলছি ভাবি, টাকাটা বাড়াই দাও, না হলে আমি আর পারবো না তোমার কাজ করতে। ঢং দেখে বাঁচি না, যা কোন ঘরে যাবি যা। বলো ভাবি, কি কি করতে হবে? এসেছিস কেন? কাল তো খুব রাগ দেখিয়ে চলে গেলি। আমি না এলে তোমার এই রাক্ষসের দলকে কে রান্না করে খাওয়াবে শুনি? তোমার তো আবার কোমরে ব্যথা। আমার কোমরে ব্যথা, তোর কি মুখ পুরি? নিহাত ভাই শহরে যাওয়ার সময় বলে গেছে তোমার খেয়াল রাখতে। যত সব, উনি আমার খেয়াল না রাখলে আমি আমার খেয়াল রাখতে পারবো না। রাগ না করে বলো দেখি কি কি কাজ করতে হবে। যা গিয়ে তরকারিগুলো কাটাকাটি কর, আমি একটু পর রান্না করে আসছি, যা তুই। আজ আর তোমার গিয়ে কাজ নাই, আজ আমি সব করে নিব। না, আমি করব। যা বাজে রান্না করিস তা তো আর মুখে নেওয়া যাইবে না। না হয় ভাবি তোমার রান্নায় জাদু আছে, তাই বলে কি আমার রান্নাকে বাজে রান্না বলবে? নাটক না করে এখান থেকে যা পাগলি। এত বেলা হয়ে গেল, তোমার ময়না এখনো এলো না তো? পাগলির তো এখন পাকা গজাইছে, মন যা চায় তাই করবে। ছোট মানুষ বলে কথা। সেই ছোট্টবেলায় রাবিয়া খালার সাথে এসেছিল। রাবিয়া খালা কাজ করত, সে বসে থাকতো। রাবিয়া খালা মারা যাবার পর এখন সেই করে। তোমার আশকারা পেয়ে মেয়েটা মাথায় উঠেছে, এই কথা কয়ে দিলাম। এ তোমার রাগের কথা। তুমি ওকে কম ভালোবাসো না, সেটা আমি জানি। ভালোবাসতে বইয়েই গেছে আমার। কত বড় সাহস, বলে নাকি 500 টাকা তারে বাড়াই দিতে হবে, না হলে নাকি সে কাজে আসবে না। নবাব জাতি। তো বাড়িয়ে দাও, ঠিক আছে। তো এই বাড়ির কাজ কম নাকি? এতদিন তুমি একা একা করেছো, এখন ও থাকাতে তোমার সুবিধা হয়েছে। হ্যাঁ, ঠিক কথাই তো কইস। আমি তো সারাদিন গায়ে হাওয়া লাগাই ঘুরে বেড়াই। সে কথা কখন বললাম? সে তোমার কাজে সাহায্য করে, সে কথা তো মিথ্যা নয়। আর ও থাকাতে আমি নিশ্চিন্তে শহরে যেতে পারি। ও আমার কোন কাজে লাগে শুনি আমি? যাই হোক, শোনো, আমি কালকে আবার শহরে যাব। ফিরতে কয়দিন সময় লাগবে? ও ভাবি, তোমাকে না বললাম টাকা বাড়ানোর কথা, কিছু ভাবলে নাকি? টাকা বাড়ানো হবে না, যাই পাচ্ছিস তাই ভালো। তাহলে এই নাও তোমার বাড়ির কাজ, আমি চললাম। কেটে কেটে মরবো, আর টাকা বাড়ানোর কথা বললেই নাই। যা যা, কোন ঘরে যাবি যা, আমাকে ওসব ভয় দেখিয়ে লাভ নাই। হ্যাঁ হ্যাঁ, তাই যাব। বলে দিও বড় ভাইকে। ময়না কই? ওকে দেখছি না যে। ওই পাগলির কথা মুখে আনবে না, বলে দিলাম। টাকা বাড়ানো হলো না বলে আজকে উনি কাজে আসে নাই। কত ঢং। তোমাকে তো বলেছিলাম টাকাটা বাড়িয়ে দাও। থামো তুমি, সংসারে কত খরচ জানো তুমি? আমিও দেখবো কত দেমাক। বলছি এতদিন তো হয়ে গেল, ময়না তো এলো না। হ্যাঁ তাই তো। আজ একবার যাবে নাকি ওর বাড়িতে? বিকালে যাই চলো, এতদিন না বলে তো কামাই করে না। শুধু শুধু ওকে বকাঝকা করলে। তুমি নিজেও ওকে কম ভালোবাসো না, সেটা আমি জানি। ভালোবাসতে তো আমার বইয়েই গেছে, কাজের মেয়ে তার জন্য আবার ভালোবাসা।
ওর কি হয়েছে? ওর গায়ে তো জ্বরে পুড়ে যাচ্ছে। কতদিন হয়েছে কে জানে, একটা খবরও পাইনি। আমি ওর মাথায় জলপট্টি দিই। তুমি কি পারবে? না পারার কি আছে, যাও তুমি, আর দেরি করো না। ভাই ভাবি তোমরা? কয়দিন তুই আসলি না বলে তোর খবর নিতে আসলাম। দেখলাম তুই জ্বরে বিছানায় পড়ে আছিস। তোর এই ভাবি সারা রাত বসে তোর মাথায় জল পড়তে দিয়েছে।